আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইতালি থেকে আমাদের মুহিবুল্লাহ ভাই জানতে চেয়েছেন কাশফ, ইলহাম এবং 10 লতিফার জিকির সম্পর্কে। জাযাকাল্লাহু খাইরান। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা এই কাশফ এবং লতিফার বেড়াজালে ফেসে আছে মুসলিম সমাজের বহু সরল মানুষ। তারা এই গুমরা আকীদা পোষণ করে গুমরাহিতে ডুবে রয়েছে। তো আপনি বলেছেন যে আমরা বলে থাকি, আসলে আলহামদুলিল্লাহ আপনারা বলেন না, আমরাও বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন এই ভ্রান্ত শব্দ থেকে, ভ্রান্ত আকীদা থেকে। তো আপনাকে বলবো যে কাশ যারা ব্যবহার করে এই শব্দে, এই আকীদা যারা বিশ্বাসী, তারা হচ্ছে যারা সুফি, তারা যেটা শরীয়ত নয়, যেটা শরীয়ত বিরোধী। স্পষ্ট করে বলবো আপনাকে যে সুফিবাদ যেটা রয়েছে আমাদের সমাজে চালু, এটা অবশ্যই শরীয়তে মুহাম্মদী নয়। শরীয়তে মুহাম্মদীতে এই সুফিবাদ বা এই কাশফ, ওয়াজদ, হাল এর কোনো অস্তিত্ব নেই। এগুলো হচ্ছে স্পষ্ট কথা শয়তানি ধর্ম। যারা ভুল বুঝে বহু মানুষ ডুবে আছে, আর যারা এর পরিচালক, যারা এটা আবিষ্কার করেছে, তারা অবশ্যই শয়তানের কাজটাই তারা করেছে। কেননা এটাকে ইসলামের নাম দিয়ে মানুষকে গোমরা করেছে, এছাড়া আর কিছুই নয়। তো আপনাকে বলবো যে কাশফ এর শাব্দিক অর্থ হলো উন্মোচন করা, যার সংক্ষেপ কথা হলো যে এই কাশফের মাধ্যমে তারা গায়েব জানতে পারে। এ হচ্ছে ওদের দাবি। এটা হচ্ছে একটি ধোঁকা, এটা হচ্ছে একটি ধোঁকা। কেননা তারা এটির নাম দিয়েছে কাশফ। মূলত তারা এর যা দাবি করে সেটা হচ্ছে ইলমুল গায়েব জানার দাবি করে থাকে। তারা কাশফের নামে যা লিখে থাকে তাদের কিতাবাদিতে, সেটা স্পষ্ট করে বোঝা যায় যে তারা হচ্ছে এই কাশফের নাম দিয়ে যা করে সেটা হচ্ছে গায়েবের দাবিদার, গায়েব জানার দাবিদার। যেমন আমরা স্পষ্ট করে জানি যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, এটি গায়েবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়ে দেখিয়েছেন, সেটা স্বতন্ত্র বিষয়, সেটা তার নবীর সম্মান বা তার নবুয়তের প্রমাণ। এছাড়া কোনো সৃষ্টি মানে মানুষের মধ্যে যারা রয়েছে তারা কেউ দেখেও নি, শুনেও নি, এবং কোনো মানুষ ধারণা করতে সক্ষম নয় যে জান্নাত জাহান্নাম সেটা কত বড়, কত ভয়ঙ্কর বা কত আরামদায়ক। যেমন যারা সুফিবাদে বিশ্বাসী, যেমন আমাদের দেশের তাবলিগি ভাইয়েরা যে কিতাব পাঠ করে থাকে ফাজাইলে আমল, সেই ফাজাইলে আমলের মধ্যে যে এক শাখা রয়েছে ফাজাইলে জিকির, সেখানে উল্লেখ করা হয়েছে কাশফের অনেক কাহিনী। যেমন একটি কাহিনীতে বলা হয়েছে যে এক যুবকের কাশফের বয়ান। তো সেই যুবক কি করছে, এমন আমল করেছে যার ফলে সে তার মাকে জাহান্নামে দেখতে পেয়েছে। এই হচ্ছে কাশফ, যে কাশফের মাধ্যমে সে দেখতে পেয়েছে। আর এই দেখাটা হচ্ছে কোরআন বিরোধী, হাদিস বিরোধী। স্পষ্ট করে বলছি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা সাজদাতে আয়াত নম্বর 37, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কোনো আত্মা জানে না যে তাদের জন্য চোখ জুড়ানো জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে আরও এসেছে সহিহ মুসলিমে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ এটি হাদিসে কুদসি, যে আমি আমার নেক বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা কোনো চোখ দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি, কোনো মানুষের কল্পনায় আসেনি। এই হচ্ছে কথা। তো কিন্তু সেই যুবক কাশফের মাধ্যমে সে তার মাকে
জাহান্নামে দেখে নিল এবং সে তার আমল দিয়ে তার মাকে জান্নাতে পাঠিয়ে দিল ইত্যাদি সে দেখে ফেলল। অথচ এগুলো গায়েবের বিষয়, আর গায়েব সম্পর্কে স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনে যা রয়েছে গায়েবের বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাই আবারও বলবো যে এগুলি হচ্ছে শয়তানি চক্র। যারা এই সুফিবাদে বিশ্বাসী তারা এটাকে কাশফ নাম দিয়ে আসলে মূলত তারা দাবিদার ইলমুল গায়েব জানার। এই হচ্ছে বিষয়। তাই আপনাকে আবারও বলবো যে এই কাশফ এটা শরীয়ত সম্মত নয়, এটা শরীয়তে মুহাম্মদী নয়। এটা হচ্ছে শয়তানের আবিষ্কৃত একটি ভ্রান্ত আকীদা, একটি ভ্রান্ত বস্তু, ভ্রান্ত বিষয়, যার থেকে দূরে থাকা হচ্ছে ইমানের দাবি। আর ইলহাম হলো সঠিক শরীয়ত সম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কোনো বান্দাকে ইলহাম করে থাকেন বা করেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় মুলহিম, অর্থাৎ তাকে ইলহাম করা হয়েছিল। যেমন পর্দার বিষয়ে তিনি একটি বিষয় কামনা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সাহাবায়ে কেরাম যাতায়াত করে, এটাকে তিনি অপছন্দ করলেন। যেহেতু রাসূলের স্ত্রীগণ আমাদের মাতা, সেখানে অহরহ যাতায়াত করা তিনি ভালোবাসলেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার এই চাহিদা মোতাবেক, তার কামনা মোতাবেক আয়াত নাযিল করে দিলেন। এটাকে বলা হয় যে তার প্রতি ইলহাম করা হয়েছিল। এমনিভাবে যুদ্ধবন্দির ক্ষেত্রেও সকলে একমত পোষণ করল। অপরদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভিন্ন মত পোষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মত অনুযায়ী আয়াত নাযিল করে দিলেন। এজন্য তাকে বলা হয় মুলহিম, অর্থাৎ তাকে ইলহাম করা হয়েছিল। এর আগেও ইলহাম করা হয়েছিল, বিভিন্ন সূত্রে তা পাওয়া যায়। যেমন ইউসুফ আলাইহিস সালামের মাকে ইলহাম করা হয়েছিল। তো যাই হোক, এরকম আরও প্রমাণ রয়েছে। অতএব ইলহাম এটা শরীয়ত সম্মত, এর প্রমাণ রয়েছে। তবে একটু পার্থক্য হলো এই যে ইলহাম এবং কাশফ। ইলহামের বিষয়টি হচ্ছে তারা গ্যারান্টি দিয়ে বলে না, বরং তারা ধারণা করে বা মত পোষণ করে। আল্লাহ পাক সে মতে বিধান নাজিল করেন। আর যারা এই শয়তানি চক্র, যারা বেদাতি, এই সুফিবাদে বিশ্বাসী, এই কাশফে বিশ্বাসী, তারা যাই কিছু বলে 100% গ্যারান্টি দিয়ে বলে, এই হলো তাদের মিথ্যার এটি বড় প্রমাণ। আর আপনি জানতে চেয়েছেন 10 লতিফার জিকির সম্পর্কে। এই মর্মে বলবো, আসলে লতিফা 10টি নয়, লতিফা হলো 6টি। 6 লতিফার জিকির করে থাকে ওরাও সুফিবাদ। এরা এই আমলটাও তারাই করে থাকে যারা সুফিবাদে বিশ্বাসী। যেমন স্পষ্ট করে বলা যায় যে চরমনায়ের পীর সাহেব তার কিতাব আশেক মাসুক বা ইশকে ইলাহি, সেই কিতাবে সে লিখেছে এই লতিফা সম্পর্কে স্পষ্ট করে, যেটা শুনলেই বোঝা যাবে বিষয়টি। সে স্পষ্ট লিখেছে যে 6 লতিফার কথা কোরআন পাক ও হাদিস শরীফে নাই। তবে আল্লাহ পাকের ওলিগণ আল্লাহকে পাইবার জন্য একটি রাস্তা বাতলিয়েছে, এগুলো 6 লতিফার জিকির। তো কোরআনেও নাই, হাদিসেও নাই আল্লাহকে পাইবার রাস্তা। অতএব এটা চোখ বুঝে নিঃসন্দেহে বলা যাবে শয়তানের রাস্তা। তাই বলে যেটা বলে থাকেন ওলামায়ে হক, যে পীর মুরিদি সুফিবাদ এটা হচ্ছে শয়তানের পথ। এটা অবশ্যই শরীয়ত বা মুহাম্মদের আনিত পথ নয়, সিরাতে মুস্তাকিম নয়। তাই তার প্রমাণ তারা নিজেরাই দিয়েছে, যেটা বললাম যে চরমনায়ের পীর আশেক মাসুক বা ইশকে ইলাহি, সেখানে সে স্পষ্ট করে লিখেছে যে 6 লতিফার কথা কোরআন পাকেও নেই, হাদিস পাকেও নেই, তবে আল্লাহ পাকের অলিগণ বাইর করিয়াছে। এবং আরেকটু বলবো যে অলি 2 প্রকার, প্রসিদ্ধ কথা কোরআনে রয়েছে। একটা হচ্ছে আল্লাহর অলি, আর একটা হচ্ছে শয়তানের অলি। তো যারা আল্লাহকে পাইবার জন্যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো পথ বাহির করে, ওরা অবশ্যই শয়তানের অলি, এতে কোনো সন্দেহ নেই। তাই বলবো যে লতিফা হলো তাদের দৃষ্টিতে আর কি অঙ্গের, মানুষের দেহের বিভিন্ন অঙ্গের নাম। তাই জিকিরগুলো তারা এই বিভিন্ন অঙ্গ থেকে করে থাকে, যেমন বুকে আছে কিছু, হাঁটুতে আছে কিছু, ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো জানা দরকার নয়, কেননা এগুলো আসলে আমাদের জরুরিও নয়। তো যাই হোক, আবারও বলবো আপনাকে যে কাশফ এবং এই লতিফা
এগুলো শরীয়ত নয়, এগুলো হচ্ছে বেদাত, যার থেকে বেঁচে থাকা জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলবো যে এলহাম শরীয়ত সম্মত, আর কাশফ এবং লতিফা এবং অজদ এবং হাল এগুলো হচ্ছে বিদাতি পরিভাষা, এগুলো বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বেদাত এবং খোরাফাত থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।